আমরা রেল স্টেশনের পথ ধরে এগিয়ে যাচ্ছি চরখানপুরের দিকে এবং সেখানকার দুর্যোগ বিপর্যিত মানুষের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করব। প্রায় পৌঁছে গেছি আমরা নদীর পার, সামনেই নদীর ঘাট এবং সেখান থেকেই নৌকার যাতায়াত শুরু হয় বাণিজ্যিক কেন্দ্রে। আমরা এখন যাচ্ছি নদীর পার, দেখতে পারবেন আপনি সম্পূর্ণ ভিডিওতে। ম্যাম কিছু আমাদের এই রাস্তাটা কত সুন্দর ভিউ, আপনারা দেখতে থাকেন আমাদের শেষ পর্যন্ত ভিডিওটাকে। সবাই পিছলে কিছু করবে। দূরে বিস্তীর্ণ সবুজের সমারোহ, নদীর তীরে তৈরি হওয়া চরজমি যেন প্রকৃতির গালিচার মতো বিছানো। মাঠ জুড়ে ছড়িয়ে আছে গবাদি পশুর দল, গরু, মহিষ, ছাগল নরম ঘাস চিবিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের গন্তব্যে। এই দৃশ্য দেখে মনে হয় সময় যেন থেমে গেছে শান্ত ধীর আর স্নিগ্ধতায়। দেখতে পাচ্ছেন আপনারা যে নদী বাঙানি, দেখেন নদী বাঙানি কিন্তু অনেক জায়গায় বিলীন হয়ে গেছে। বাংলাদেশের নদী ভাঙন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি বদলে দেয় হাজারো মানুষের জীবন। নদীর তীরে বসবাসরত মানুষের জমি ঘরবাড়ি হারিয়ে নতুন করে বসতি করতে হয় চরাঞ্চলে। নতুন করে বসতি করতে অনেক কষ্ট হয় তাদের, এবং চরের জীবন যেমন কঠিন তেমনি ভরা তাদের সংগ্রামের জীবনের গল্প। এই ভিডিওতে থাকছে নদী ভাঙনের কারণ ও প্রভাব, চরের মানুষের জীবনযাপন, কৃষি, মাছ ধরা বা জীবনের সংগ্রাম। এই দৃশ্য শুধু জীবিকার নয়, গ্রামীণ শান্তি ও প্রকৃতির এক অপূর্ব মিলনও প্রকাশ করে। চরাঞ্চলে নদীমাতৃক গ্রামগুলোর মধ্যে নদীর কাছে যাদের গ্রাম, তাদের অনেকেরই ঘরবাড়ি বিলীন করে নিয়ে গেছে এই বছরে।